আজ কলকাতার বাঘাযতীন মোড়ে সনাতনী পরিষদের ডাকে একটি বিরাট মিছিলের আয়োজন করা হয়েছিল। বাংলাদেশে বর্তমানে একের পর এক সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং বিভিন্ন রকম সামাজিক সমস্যা নিয়ে এদিনকার এই মিছিল আয়োজন করা হয়। মিছিলের অন্যতম নেতৃত্ব হিসাবে হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের আক্রমণ যত দ্রুত সম্ভব বাংলাদেশ সরকারকে বন্ধ করতে হবে, আর তা না হলে আমরা আন্দোলনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আরও চাপ সৃষ্টি করব। শুভেন্দু অধিকারী সেদিন ভারতের স্বাধীনতা প্রসঙ্গ নিয়ে কংগ্রেসকে তুলোধনা করেন। তিনি বলেন, কংগ্রেস তাদের স্বার্থ সিদ্ধ করার জন্য ভারত এবং পাকিস্তান নামে দুটো রাষ্ট্র তৈরি করেছিল, যার ফলস্বরূপ সেখানকার সংখ্যালঘু হিন্দু এবং অন্যান্য সম্প্রদায়কে তাড়িয়ে দেওয়া হয়েছিল। যখন রাষ্ট্র ক্ষমতা সরাসরি ধর্মীয়ভাবে সংখ্যালঘুদেরকে খতম করতে চায়, তাহলে কার হস্তক্ষেপ করা উচিত? জাতিসংঘের। এটা আমার ব্যক্তিগত মত। ভারত সরকার নিশ্চিতভাবে উদ্যোগ নিয়েছে, ব্যবস্থা নিয়েছে, এবং আমি মনে করি যে পৃথিবীর সবচেয়ে বৃহৎ সামাজিক সংগঠন RSS-এর পক্ষ থেকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে আজকে যে বিবৃতি সামনে এসেছে, এই বিবৃতির মধ্য দিয়ে আগামী দিনে ভারত সহ যে সমস্ত মানবিক দেশগুলি রয়েছে তাদের অবিলম্বে ইউএনের মধ্যস্থতায় পিস কিপিং ফোর্স ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব পাঠানো উচিত। নইলে নোয়াখালীর মতো, দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো হিন্দু নরসংহার হবে। ৭১-এর 22% আজ 7%-এ নেমে গেছে। এটা যদি এক্ষুনি না করা হয়, আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ হিন্দু এবং উপজাতি, বিশেষ করে চাকমা, ত্রিপুরী, মারমা, এরা শেষ হয়ে যাবে বাংলাদেশ থেকে। এবং এজন্যই আমরা যারা ভুক্তভোগী, প্রত্যেকের বাড়িতে ভুক্তভোগী, আমি নিজে ভুক্তভোগী, আমার মা বরিশাল থেকে এক কাপড়ে এসেছেন, এনারা সবাই ভুক্তভোগী। যে জায়গায় দাঁড়িয়ে আজকের সনাতনীরা প্রতিবাদ করলেন, এই জায়গাতে কয়েক লক্ষ মানুষ আছে যারা ধর্মীয় কারণে কংগ্রেসের দেশভাগে বিভীষিকাময় যন্ত্রণা নিয়ে এইখানে আসতে বাধ্য হয়েছেন, এবং এখানকার সব জায়গাগুলো নাম হয়েছে কলোনির নামে। উদ্বাস্তু কলোনি, বাঘাযতীন উদ্বাস্তু কলোনি, বিজয়গড় উদ্বাস্তু কলোনি। বাংলাদেশের আইন মন্ত্রকের উপদেষ্টা ভারতের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছে। এই ওনারা কমপ্লিটলি স্যারেন্ডার করে গেছেন। ওরা ওখানে সুস্থভাবে তথাকথিত বেআইনি প্রশাসন চালানোর জন্য যারা এই মৌলবাদী ফোর্স হিন্দু অস্তিত্ব মুছতে চায়, হিন্দু সংখ্যা তো নেই আর বাংলাদেশ, এখন অস্তিত্বের লড়াই, এই অস্তিত্ব মুছতে চান, তাদেরকে খুশি করে ক্ষমতা দখল করে রাখতে চান। কারণ বৈধ প্রধানমন্ত্রীর নাম হচ্ছে হাসিনা, শেখ হাসিনা। আর এরা যারা আছে এরা অবৈধ। অত অবৈধ লোকরা গুন্ডাদের উপরে, সমাজ বিরোধীদের উপরে, আর ওই হামাস তালিবানদের মতো যে শক্তি ইসকনকে ধরিয়া ফেল, ধরিয়া ধরিয়া জবাই কর, এই স্লোগান যারা দেয়, যাদের মানসিকতা এইটা, যাদের মধ্যে মনুষ্য শক্তি নেই, হুঁশ যার আছে সেই মানুষ, হুঁশহীন মৌলবাদী ফোর্স, তাদের কাছে সারেন্ডার করে অবৈধ ক্ষমতা ভোগ করতে। নদিয়া থেকে বাংলাদেশ বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের আটক করা হচ্ছে এবং জাল পাসপোর্ট নিয়ে তারা এখানে দীর্ঘদিন ধরে রয়েছে। এই যে অবিলম্বে এনআইএ এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আরও সক্রিয় হওয়া উচিত, এবং ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের বিশেষ আইন এনে পশ্চিমবঙ্গে বর্ডারে সরাসরি জমি ক্রয় করা উচিত বাজার মূল্যে। মমতা ব্যানার্জিকে আর চিঠি লেখা উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের
রাজ্য সরকার মানে তৃণমূল কংগ্রেস তারা যখন বাংলাদেশে তথাকথিত ছাত্র জনতার নামে ঢাকাতে অবরোধ হয়েছিল, আমরা গুলি চালানোকে সমর্থন করি, তখন বাংলাদেশে হাসিনা ওয়াজেদের প্রশাসন গুলি চালিয়েছিল। সেই সময় মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলেছিলেন, তখন তার পররাষ্ট্র নীতির কথা, তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, বৈদেশিক বিষয়ে কথা বলার অধিকার তার নেই, সে জ্ঞান সেদিন তার ছিল না। সেদিন তিনি বলেছিলেন যে যারা বাংলাদেশের সরকারের দ্বারা আক্রান্ত হচ্ছে তারা এখানে এলে আমি শেল্টার দেব। আজকে যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছে, হিন্দু মন্দির ভাঙছে, তখন মমতা ব্যানার্জি বলছে যে এটা ভারত সরকারের বিষয়, আমার বিষয় নয়, আমরা দেশের সরকারের সঙ্গে আছি। এই যে দ্বিচারিতা, একদিকে তুষ্টিকরণ এবং ভোট ব্যাংক, অন্যদিকে বাঙালি হিন্দুর অস্তিত্ব শেষ হয়ে যাক, সংখ্যা কমে যাক, এটা মমতা ব্যানার্জির ভোট ব্যাংকের পলিটিক্সের উদাহরণ। অন্যদিকে তার ক্ষমতা আছে, উনার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী গত পরশুদিন জামায়াত উলেমা হিন্দের সভায় তিনি নেমে সাংবাদিকদের বলেছেন যে বাবরি মসজিদ ধ্বংসের সময় বা ভাঙার সময় নরেন্দ্র মোদীজি নাকি বলেছিলেন, আমি তো শুনিনি কখনো বলেছেন বলে, যে এটা আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়। আজকে মোহাম্মদ ইউনুস বলছেন আমাদের এটা বাঙালি হিন্দু নিধনের সময়, মন্দির ভাঙার সময় আমাদের আভ্যন্তরীণ বিষয়। সরাসরি রাজ্যের একজন মন্ত্রী বাংলাদেশের মোহাম্মদ ইউনুস সরকারকে সমর্থন করছে।